দেড় বছর পরও কর্তৃত্ববাদের ছায়া, প্রশাসনিক জড়তা আর মব সহিংসতার মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন। ভয়, অনিশ্চয়তা আর প্রত্যাশা, এই তিন শব্দেই আজকের বাংলাদেশকে সবচেয়ে ভালোভাবে বোঝানো যায়। 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রশ্ন একটাই, এটি কি শুধু একটি ভোট, নাকি কর্তৃত্ববাদ পতনের পর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পরীক্ষা? যে কোনো দেশের ইতিহাসে কর্তৃত্ববাদী শাসনের পতনের পরের সময়টাই সবচেয়ে বিপজ্জনক হয়, কারণ এই সময়েই মানুষের মাঝে বেশি প্রত্যাশা কাজ করে আর রাষ্ট্র সবচেয়ে বেশি হোঁচট খায়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। গত দেড় বছরে জনমানুষের আকাঙ্ক্ষা যতটা উঁচুতে ছিল, বাস্তব প্রাপ্তি ততটাই পিছিয়ে আছে। যে স্বপ্ন তারা দেখেছিল তার বেশিরভাগই ছুঁতে পারেনি এই সরকার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এই সময়টাকে বলছে স্থিতিশীলতা আর নিরপেক্ষ নির্বাচনের অগ্নি পরীক্ষা। বর্তমান অস্থিরতার মূল কারণ প্রশাসনিক দীর্ঘসূত্রিতা আর সংস্কার বিরোধী মানসিকতা, এটাই বলছে টিআইবি। কর্তৃত্ববাদী শাসন গেছে ঠিকই, কিন্তু তার ছায়া এখনও রাষ্ট্রযন্ত্রের ভেতরে রয়ে গেছে। এই পুরনো শক্তিগুলোই আজ জননিরাপত্তা দুর্বল করছে, সিদ্ধান্তে অনিশ্চয়তা বাড়াচ্ছে আর ভোটারদের আস্থা ক্ষয় করছে। ফলে দিন দিন সাধারণ মানুষের মনে অনাস্থা তৈরি হয়েছে। এখানে একটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন যে নির্বাচনের নিরপেক্ষতা শুধু নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে পুরো উত্তরণকালীন সরকারের বিশ্বাসযোগ্যতার উপর। এখন আসি এই নির্বাচনের সবচেয়ে বিপজ্জনক ইস্যু, মব সহিংসতা। এটা কোনো বিচ্ছিন্ন আইনশৃঙ্খলা সমস্যা নয়। মব ভায়োলেন্স মানে রাষ্ট্রের কর্তৃত্বকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা। যখন রাষ্ট্র নাগরিককে সুরক্ষা দিতে ব্যর্থ হয়, তখন আইন নয়, সংখ্যাই ক্ষমতা হয়ে ওঠে। টিআইবি যে তথ্য দিচ্ছে তা আরও ভয়ঙ্কর। সাম্প্রতিক মব সহিংসতার সূচনা হয়েছিল প্রশাসনিক কেন্দ্র সচিবালয় থেকে, অর্থাৎ রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত জায়গাতেই যদি নিয়ন্ত্রণ ভেঙে পড়ে, তাহলে বাইরে কি হবে তা আর অনুমান করার দরকার নেই। এখন প্রশ্ন, এই পরিস্থিতিতে 12ই ফেব্রুয়ারির নির্বাচন কতটা নিরাপদ? ঝুঁকিগুলো স্পষ্ট। প্রথমত, প্রশাসনিক নিয়ন্ত্রণহীনতা। সচিবালয়ে যে মব শক্তিশালী হয়, তারা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উপর চাপ তৈরি করতে পারে। দ্বিতীয়ত, ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার। অসংগঠিত মবকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখানো, কেন্দ্র দখল, সবই বাস্তব আশঙ্কা। তৃতীয়ত, নির্বাচন পরবর্তী সহিংসতা। ফলাফলের পর কয়েকদিনই সবচেয়ে বিপজ্জনক সময়। এখানে সরকার বলছে সক্ষমতা আছে আর ক্ষমতা রয়েছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের, কিন্তু টিআইবি বলছে সমস্যা ক্ষমতার নয়, সমস্যাটা সদিচ্ছার। জুলাই আন্দোলন ছিল একটি বড় সতর্কবার্তা। মানুষ ভেবেছিল এই আন্দোলন রাজনীতি আর আমলাতন্ত্রকে বদলাতে বাধ্য করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজনীতিবিদ আর আমলারা এই আন্দোলন থেকে কোনো গুণগত শিক্ষা নেয়নি। পুরনো স্বার্থ, পুরনো জোট আর আমলাতান্ত্রিক জটিলতাই এখনও সংস্কারের পথে প্রধান বাধা। ঐকমত্য কমিশন এর সংস্কার প্রস্তাবে যে আপত্তি উঠছে তা দেখেই বোঝা যায় জনস্বার্থ নয়, অগ্রাধিকার এখনও ক্ষমতার ধারাবাহিকতা। জুলাই আন্দোলনের পর আইনি পদক্ষেপের উদ্দেশ্য ছিল ন্যায় বিচার, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই তা প্রতিশোধের চেহারা নিয়েছে। ঢালাও মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, দীর্ঘ আটক, সব মিলিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠছে। টিআইবি স্পষ্ট করে বলছে, ন্যায় বিচার মানে শুধু হত্যা মামলার বিচার নয়। কর্তৃত্ববাদী আমলে হওয়া দুর্নীতি, অর্থ পাচার, কর ফাঁকির বিচার না হলে এই প্রক্রিয়া অসম্পূর্ণ। এর সঙ্গে যোগ হয়েছে সরকারের প্রস্তাবিত গণমাধ্যম ও সম্প্রচার কমিশন। টিআইবি বলছে এগুলো লোক দেখানো। ফলাফল হিসেবে মিডিয়া আরও নিয়ন্ত্রণের মুখে, সংবাদপত্রের স্বাধীনতা চরম সংকটে। 12ই ফেব্রুয়ারির নির্বাচন তাই শুধু একটি ভোট নয়, এটি ঠিক করবে বাংলাদেশ সত্যি কর্তৃত্ববাদ পরবর্তী পথে হাঁটছে, নাকি পুরনো ব্যবস্থাই নতুন মুখোশে ফিরছে। আইনশৃঙ্খলা দেখালেই এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, দরকার রাজনৈতিক সদিচ্ছার বাস্তব প্রমাণ। মব সহিংসতা দমন, নিরপেক্ষ প্রশাসন
আর ন্যায় বিচারের নামে প্রতিশোধের রাজনীতি থেকে সরে আসাই হবে আসল পরীক্ষা। এই পরীক্ষায় ব্যর্থ হলে ক্ষতি শুধু একটি নির্বাচনের হবে না, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ভবিষ্যৎ।